টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এমনকি টোল প্লাজার কম্পিউটার ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। তবে ওই বিএনপি নেতার দাবি, উত্তেজিত জনগণকে থামাতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গেল শুক্রবার দুপুর 1টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জারটেক টোল প্লাজায় কম্পিউটার অপারেটরের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন। এক পর্যায়ে টোল প্লাজার কম্পিউটার অপারেটর মোহাম্মদ ইমনকে গালিগালাজ করেন তিনি। টোল প্লাজা কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়িবহর সাতখানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোল প্লাজা পার হচ্ছিল। এক পর্যায়ে নাজমুল মোস্তফা আমিনের গাড়ি টোল দিতে এগিয়ে যায়। টোল আদায়ে বিলম্ব হলে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন আমিন। ওনারা একটু উত্তেজিত হয়েছিলেন, ওনারা একটু ভিতরে এসে আমার লোকজনকে একটু ধমকাধমকি করেছেন, কিন্তু পরবর্তীতে তাদের যখন বোঝায় বলা হয়েছে, বোঝায় বললে উনি পরে চলে গেছেন। তবে অভিযুক্ত বিএনপি নেতার দাবি, যানজটে অতিষ্ঠ হওয়া উত্তেজিত জনগণকে থামাতে গিয়েই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। 1:30 মিনিট হয়ে গেছে, মুসল্লিরা গাড়ি থেকে নেমে ওখানে যে জটলা করে ওদের সাথে খুব উচ্চবাচ্য করতেছে, ঝগড়া করতেছে। আমি তাদেরকে শান্ত করার জন্য আমি নিজে দাঁড়াই থেকে কিছু গাড়ি সরাই দিলাম। আমি নিজে তাদের ভিতরে টোলে ঢুকে তাদের সাথে একটু উত্তেজিত হয়েছি, উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য, ওদের সুবিধার্থে, যাতে কেউ ওখানে হামলা না করে। ঘটনার তদন্ত করছে জেলা বিএনপি এবং সড়ক ও জনপথ বিভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।